হাই বন্ধুরা, ওয়েলকাম টু শিল্পাস কিচেন। আজকে আমি একটা চটজলদি চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে দেখাবো, খুব সহজ পদ্ধতিতে আর খুব টেস্টি। তো প্রথমে এখানে লবণ আর হলুদ দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। মাংসের আলুগুলোকে প্রথমে ভেজেই নিতে হয়, নাহলে ঠিক ভালো লাগে না খেতে। তো সেই জন্য মাংসের আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ। এরপরে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেগুলোকে আমি এর মধ্যে ভেজে দেব। এরপরে আমি এর মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। তো এই আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপরে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারো। তো এর মধ্যে যে এটা হয়ে গেল, এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ তোমরা দিয়ে দিতে পারো। এইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এটা মিক্স ভালো করে হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব ভালো একটা কালার আসে সেই কারণে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু সামান্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো ভালো করে এটা মিক্স হয়ে যাওয়ার পরে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। তো তার আগে আমি প্রথমেই মাংসগুলোকে ধুয়ে বেছে আমি এগুলোকে ম্যারিনেট করতে রাখা ছিল 1 ঘন্টা আগে, তো সেটা আমি দিয়ে দিলাম। তো খুব ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ জল না বেরোচ্ছে। জলটা শুকিয়ে যাওয়ার পরে তারপর এটার মধ্যে জল দেওয়াটাই বেটার। এখন দেখো মাংসটা অনেকটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস কষানোর মধ্যে 50% মাংস রান্না হয়ে গেছে। মাংস কষানোতেই মাংসর টেস্টটা আসে, তাই সবসময় ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে। তো এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দেওয়ার পরে আমি আরও ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। দেখো আলুগুলো দেওয়ার পরে কষিয়ে নিয়েছিলাম, তারপরে আমি 1 বাটি মতো গরম জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে একটু মিক্স করে নেব। দেখো এবার এর মধ্যে এটাকে আমি একটু 10-15 মিনিটের জন্য হালকা আঁচে রেখে আমি এটাকে ঢেকে রাখবো। তো হয়ে গেছে, মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো গরম মশলা দিয়েছিলাম। ওফ, অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, অসাধারণ। গরম ভাতের সাথে দুপুরে আর কি চাই, দারুণ একটা খাবার। তো এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো খুব অল্প সময়ের মধ্যে, আশা করি খুব ভালো লাগবে। তো এইভাবে আমার চিকেনটা রেডি। তো কেমন লাগছে বলো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন করে এরকম রান্না করে তোমাদের কেমন লাগলো।